আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ যারা ইংরেজিতে দক্ষ হয়েছেন বা ভবিষ্যতে দক্ষ হবেন, অর্থাৎ এখনো যারা ইংরেজি শিখছেন, তারা প্রত্যেকে এই বেসিক ক্লাসটি ছাড়া কখনোই ইংরেজি শেখা সম্ভব নয়। আর আমরা এই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের যে আমাদের যে পাঠ্য বইটি ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটেন, এই বইয়ের 18 নম্বর পেজ থেকে আমরা এই ক্লাসটি নিয়েছি এবং এই ক্লাসটি একটু দীর্ঘ হবে। আমরা এই ক্লাসটিতে আজকে যা শিখব, যদি একটু ধৈর্যের সাথে অপেক্ষা করেন, কারণ আপনারা যারা টিচার আছেন, যদি বাচ্চাদেরকে শেখাতে চান অথবা যারা লার্নার হিসেবে শিখছেন, সবার জন্যই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটিতে আমরা প্রথমেই এখানে 3 কনজুগেশন অফ ভার্ব দেখাবো, তারপরে এখানে আছে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ এখানে যে চার্টটি রয়েছে এই চার্ট সম্পর্কে আমরা একটা ভালো ধারণা দিব। তারপরে আছে এই চার্ট থেকে সাবজেক্টের সাথে ভার্ব যোগ করে কিভাবে আমরা ইংরেজিতে ছোট ছোট বাক্য তৈরি করব, বাচ্চাদেরকে কিভাবে অনুশীলন করাবো, যারা বেসিক লার্নার আছেন তারা কিভাবে শিখবেন, তারপরে ইনফিনিটিভ, জিরান্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে একটা বাক্য থেকে বিভিন্ন বাক্যে রূপান্তর করা কৌশলগুলো আমরা দেখাবো। আসলে এই ক্লাসটা এতটাই ইফেক্টিভ ক্লাস যে, কারণ আমার দীর্ঘ 14 বছরের টিচিং প্রফেশনের অভিজ্ঞতার আলোকে আমি এই ক্লাসটি আপনাকে দেখাচ্ছি, কারণ আমি বাচ্চাদেরকে শিখিয়ে আমি এতটাই ইফেক্টিভ যে বাচ্চারা এত সহজে এটা আত্মস্থ করতে পারে, আর কোনো সিস্টেমে কিন্তু এত দ্রুত এটা আত্মস্থ করা সম্ভব নয়। তো যে কারণে আমরা প্রথমেই চলে যাচ্ছি 3 কনজুগেশন অফ ভার্ব। দেখুন, এখানে অনেকের হয়তো খুব একঘেয়েমি আসে বা ভালো লাগে না, কিন্তু আসলে ইংরেজি শিখতে হলে এই ভার্বের 3 কনজুগেশন না জানলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না। যে কারণে আমরা এখান থেকেই শুরু করছি। আসলে যারা শিখবে তারা কিন্তু ভিডিওতে স্টে করবে, ঠিক আছে? তো আমরা এখানে বইটা রেখে এখন আমরা এখান থেকে শুরু করছি। আমার সাথে সবাই একটু প্র্যাকটিস করুন, আস্তে আস্তে আমরা তারপর নিচের দিকে যাব। আমরা আগেই বলেছি ক্লাসটা একটু সময় দীর্ঘ হবে, আমার সাথে একটু প্র্যাকটিস করুন। আমি একসাথে বলে ফেলবো বাংলা সহ। বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম। বলুন। বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। বিগিন শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। ব্রেক ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোখান। বিল্ড নির্মাণ করা, বিল, বিল্ড, বিল্ড। হ্যাঁ, বাই ক্রয় করা, বাই, বট, বট। এখন আপনারা খেয়াল করুন, ঠিক এইভাবেই পড়তে হবে। বাকিগুলো আমি খুব দ্রুত করে দিচ্ছি, আপনারা বাকিগুলো ভিডিওতে দেখে প্র্যাকটিস করে নেবেন। দেখেন আমি খুব দ্রুত পড়ছি, খেয়াল করুন। খেচ ধরা, খেচ, খট, খট। খাম আসা, খাম, কেম, খাম। কষ্ট দাম করা, কষ্ট, কষ্ট, কষ্ট। ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক, ড্র্যাং, ড্রাং। ড্রাইভ চালানো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ইট খাওয়া, ইট, এইট, ইটন। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলান। ফিল অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। ফ্লাই উড়া, ফ্লাই, ফ্লু, ফ্লোন। ফগেট ভুলে যাওয়া, ফগেট, ফগট, ফগটেন। গেট পাওয়া, গেট, গট, গট। গিভ দেওয়া, গিভ, গেভ, গিবন। গো যাওয়া, গো অ্যান্ড গন। গ্রো জন্মানো, গ্রো, গ্রু, গ্রোন। হিয়ার শ্রবণ করা, হিয়ার, হার্ট, হার্ট। হোল্ড ধারণ করা, হোল্ড, হেল্ড, হেল্ড। তারপরে কোথায় পড়ছিলাম? হোল্ড। খিপ রাখা, খিপ, খ্যাপ্ট, খ্যাপ্ট। লিভ ত্যাগ করা, লিভ, লেফট, লেফট। ল্যান্ড ধার দেওয়া, ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড। লুজ হারানো, লুজ, লস্ট, লস্ট। মেক তৈরি করা, মেক, মেড, মেড। মিন বুঝা, মিন, মিন্ট, মিন্ট। মিট সাক্ষাৎ করা, মিট, ম্যাট, ম্যাট। ফেই পরিশোধ করা, ফে, ফেইট, ফেইট। রিড পড়া, রিড, রেড, রেড। উচ্চারণটা ভিন্ন হবে এখানে এসে, যদিও স্পেলিংটা বানানটা একই দেখাচ্ছে। সে বলা, সে, সেইট, সেইট। সি দেখা, সি, সো, সিন। সেল বিক্রি করা, সেল, সোল্ড, সোল্ড। সেন্ড পাঠানো, সেন্ড, সেন্ড, সেন্ড। শো দেখানো, শো, শোট, শোট। শার্ট বন্ধ করা, শার্ট, শার্ট, শার্ট। স্লিপ ঘুমানো, স্লিপ, স্ল্যাপ, স্ল্যাপ। তারপর স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকান। স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। টেক নেওয়া, টেক, টুক, টেকান। ডু করা, ডু, ডিড, ডান। থিঙ্ক চিন্তা করা, থিঙ্ক, থট, থট। আন্ডারস্ট্যান্ড বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। উইন জয়লাভ করা, উইন, অন, অন। উচ্চারণটা ওয়ান। হ্যাঁ। রাইট লেখা, রাইট, রোড, রিটন। উইন, ওয়ান, ওয়ান। এখন আমরা 3 কনজুগেশন অফ ভার্ব দেখে নিলাম। এই ভার্বগুলো দিয়েই কিন্তু আমরা বাকি বাক্যগুলো তৈরি করার কৌশলটা দেখব। একটু খেয়াল করুন। এখন আমরা 50টা ভার্ব দেখলাম 3 কনজুগেশন। তারপরে দেখেন শুরু হয়ে গেল আমাদের একেবারে বেসিক থেকে শুরু। দেখেন আমার সাথে বলেন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইট ইহা, হু কে যে, হো কারা যারা, সিঙ্গেল একটা নাম, ঠিক আছে, যে কোনো নাম দিতে পারেন। তারপর অবজেক্টিভ ফর্মগুলো আমার সাথে একটু বলেন। মি আমাকে, আস আমাদিগকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, দেম তাদেরকে, ইট ইহাকে,
সিঙ্গেল কোনো নাম দিলে এটার মধ্যে হবে নামের অর্থটা যেভাবে আছে সেভাবে, আর এখানে হবে কি অবজেক্টিভ ফর্মে আসলে, যেরকম আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ, তোমাকে হয়ে গেছে, তাই না? ইউ আর তো কি হয়েছে, যেরকম আই লাইক মাহাদি, আমি মাহাদিকে পছন্দ করি, যখন এই মাহাদি অবজেক্ট ফর্ম হিসেবে বসে তখন এরকম হয়। আচ্ছা, তারপরে আমরা পসেসিভ ফর্মগুলো একটু দেখি। মাই মাইন আমার, বলেন মাই মাইন আমার, আওয়ার আওয়ার্স আমাদের, ইউ ইউরস তোমার, ইউর ইউরস তোমাদের, হিজ তার, হার হার্স তার, দেয়ার দেয়ার্স তাদের, ইট ইটস ইহার, ওয়ার্ড যা, এখন WH ওয়ার্ডের দেখেন আমি বাম দিকে কিছু অর্থ লিখেছি, ডান দিকে কিছু লিখেছি, এগুলোর দ্বারা প্রশ্ন হবে, এগুলোর দ্বারা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ কথা হবে, সেগুলো আমরা নিচে বাক্য তৈরি করার সময় আমরা বুঝতে পারবো। আমার সাথে বলেন ওয়াচ কি, ওয়েন কখন, উচ্চারণগুলো খেয়াল করেন। ওয়াচ কি, ওয়েন কখন, ওয়ার কোথায়, হোয়ার না, বলেন ওয়ার কোথায়, ওয়াই কেন। এই দেখেন এই চারটাতে কিন্তু হ নাই, কি নাই, কি ওয়া, আমি কি বলেছি, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, এখন আছে হ। দেখেন হাউ কিভাবে, হোম কাকে, হু কে, হু কারা, উইচ, বলেন উইচ কোনটি, হাউস কারটি, এখানেও হ নাই, উইচ হাউস, হ্যাঁ হাউ মেনি কতগুলো, হাউ মাছ কতটুকু, হোয়াট যা যাহা, ওয়েন যখন তখন, ওয়ার যেথায় যেখানে, ওয়াই যে কারণে, হাউ যেভাবে, হুম যাকে, হু যে, হু যারা, উইচ যেটি, হোস যাটি, হাউ মেনি যতগুলো, হাউ মাছ যতটুকু। এখন এখানে একটা চার্ট আছে, এটা বইয়ের মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সহজ, চার্টটার চোখ বুলালেই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা বুঝতে পারবেন এই চার্টে। তারপরে আমরা চলে আসলে এই ক্লাসটা অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটা সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন ফর টিচার্স টু ইউজ ইন ক্লাস, এটাতে আমরা অনেকেই ইউটিউব ফেসবুকে ক্লাসটা রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। তারপরে দেখেন আমরা এখন সাবজেক্ট, আমরা যে পূর্বে যে 50টা ভার পড়ে আসলাম, এই 50টা ভার্বের সাথে সাবজেক্ট যোগ করে বাচ্চাদেরকে বা আমরা নিজেরা যারা শিখতে চাচ্ছি কিভাবে অনুশীলন করবো। আমার সাথে আমি বাংলা বলবো, আপনারা ইংরেজি বলেন। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, তারা হয়, হ্যাঁ মাহিয়ান মাহাদি হয়, সে হয়, সে হয়, ইহা হয়, মাহি হয়, কে হয়, যে হয়। এখন এখানে দেখুন 1 2 3 4 5 6 এই 6টা বাক্যে আমরা এই বোল্ড করে দিয়েছি, তাই না, সাবজেক্টগুলো। এখন এই বোল্ড করার দ্বারা বোল্ড অর্থাৎ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো আমরা গ্রামাটিক্যাল রুলস কোনো আলোচনাই করবো না, জাস্ট এটুকু বোঝাবো বাচ্চাদের বা শিখতেছেন যারা, যে এখানে জাস্ট হি, সি, ইট, মাহি সিঙ্গেল কোনো নাম আর কি, হো, হোর তো যখন কে হয় বা হোর তো যখন যে হয় সিঙ্গেল হয়, তখন আমরা ইয়াস ইয়াস যোগ করবো। কোথায় ইয়াস হবে, কোথায় ইয়াস হবে সেটা আমরা নিচে দেখবো। এখন যখন হু অর্থ যখন প্লুরাল হয়ে যায়, দেখেন দেখেন আমার সাথে বলেন, এখন বলতেছি যে কারা হয়, তখন কি বলবেন, এখন এস নাই, হ্যাঁ যদি বলি যারা হয়, কারা এবং যারা কি প্লুরাল না, প্লুরাল। এখন চলুন এইখানে যে আমরা জাস্ট বিকামের জায়গায় এখন যে পূর্বে 50টা কনজুগেশন পড়ে আসলাম আমরা ভার্বের, এই 50টা ভার্ব যোগ করে আমরা একটা ভার্বের সাথে যোগ করে যদি আমরা অনুশীলন করি, একটু খেয়াল করুন, এখানে অনেকগুলো ভার্ব আছে। এইখানে যদি আমরা দিলাম, আর একটু নিচের দিকে দেখাই, এখানে খেয়াল করো, এখানে আছে খাম, আসা। এখন যদি বলি আমি আসি, আমরা আসি, তুমি আসো, তোমরা আসো, তারা আসে, মাহিয়ান মাহাদি আসে, সে আসে, থ্যাংক ইউ, সে আসে, ইহা আসে, মাহি আসে, কে আসে, যে আসে, তারপরে কারা আসে, কারা আসে, দেখেন মুখে যেন কাম চলে না আসে, কারা আসে মানে হো কাম, যারা আসে হো কাম। এখন এখানে 50টা ভার্ব, দেখেন তো একবারে সহজ না। এখন এখানে 50টা ভার্ব প্র্যাকটিস করতে হবে এই টেকনিকে, এখানে সবগুলো পরে দেওয়ার কোনো দরকার নেই। এখন বাকি আর যদি আপনার উচ্চারণের সমস্যা হয়, তাহলে তো ওইখানে তো আমরা ত্রিকনজুগেশনে পড়াইছি, একটা লেসন আরেকটা লেসনকে আপনাকে হেল্প করবে। আপনি যদি এখানে যদি 50টা ভার্ব যদি প্রপারলি স্টাডি করে আসেন, তাহলে দেখেন এই লেসনটা আপনার জন্য সহজ হয়ে গেলে, তাই না। উপরে এখন যদি ফার্স্ট লেসন না বুঝছেন, সেকেন্ড লেসন বুঝতে সমস্যা হবে। এখন চলুন আমরা একটা লেসন, এখানে এই যে 50টা ভার্ব দিয়ে এই লেসনটা প্র্যাকটিস করতে ফার্স্ট টাইম আপনার কতক্ষণ সময় লাগছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আপনি সময় বাড়াইতে হবে, যে কত দ্রুত পড়তে পারেন, বোঝার দরকার নেই। যত দ্রুত যদি আপনি দেখেন যে আমি প্রথমবার আমার 2 মিনিট লাগছে, তারপরে আরো 10-20 সেকেন্ড কম লাগছে, তারপরে আরো 20 সেকেন্ড কম লাগছে, তারপরে আরো 20 সেকেন্ড কম লাগছে, জাস্ট আপনার এগুলোকে ঠোঁটের ফ্লুয়েন্সি আনার জন্য, জড়তা দূর করানোর জন্য এই লেসনগুলো। তারপরে দেখেন আমরা এখানে চলে আসলাম, ভার্বের বেস ফর্মের সাথে টু যুক্ত করে ইনফিনিটিভ গঠন করা হয়, এগুলো আমাদের বোঝার দরকার নেই, জাস্ট আমরা বুঝবো বাংলাতে যদি বা ক্রিয়ার শেষে যদি তে বা র থাকে, তখন এটার আগে
এই ইংরেজির ভার্বের আগে তখন টু যুক্ত হয়। এখন দেখেন আমি যদি বলি হতে, ইংরেজি কি টু বিকাম। যদি বলি হওয়া, ইংরেজি কি বিকাম। এখন যদি বলি হতে, ইংরেজি কি হতে বা হবার, ইংরেজি কি টু বিকাম। যদি বলি আসতে, আসার, ইংরেজি কি। যদি বলি বুঝতে বা বুঝার, ইংরেজি কি। যদি বলি শুধু বলি বুঝা, তাহলে কি আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। এখন আমরা এখানে 50টা ভার্ব আছে দেখেন, এখন সবগুলোর সাথে যোগ করে তে যোগ করে বলবো। যেরকম বিকাম হতে, যদি বলি আমি বাংলা বলি, আপনি ইংরেজি বলেন। হতে শুরু করতে, ভাঙতে, নির্মাণ করতে, ক্রয় করতে, ধরতে, আসতে, হ্যাঁ লিখতে, বলতে। এই তো হয়ে গেল 50টি কিভাবে পড়ে ফেলতে হবে। ফার্স্ট টাইম এই সবগুলো পড়তে এখানে যতক্ষণ সময় লাগে, এখানে আমরা টাইম মেজার করব। এই লেখা আছে স্পিড ডায়াগনোসিস এন্ড টেস্টিং। এখানে আমরা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, 3টা টাইম। যদি 5 বার করতে পারি তাহলে অনেক ভালো, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা আইএনজি যোগ করব। এখন আমরা যদি দেখেছি ভার্বের সাথে ক্রিয়া, বাংলা ক্রিয়া শেষে যদি তে বা র থাকে তাহলে টু হয় ইংরেজির আগে, ইংরেজি ভার্বের আগে। এখন যদি বাংলা ক্রিয়ার সাথে আ হয় তখন হবে আইএনজি, ঠিক আছে। দেখেন এখন আগে পড়েছিলাম বিকাম অর্থ হওয়া, আর টু বিকাম মানে হতে। এখন যদি হইয়া ইংরেজি কি হয়, হয়ে বা, তাহলে কি হবে বিকামিং। এখন আমার সাথে বলে হয়ে, শুরু করিয়ে, শুরু করে আর কি, হ্যাঁ, ভেঙে, নির্মাণ করে, ক্রয় করে, ধরে, ধরিয়া বা ধরে, হ্যাঁ সাধু চলিত। আপনি যেটা দেওয়া সহজ হয় আপনি সেটা দিয়ে প্র্যাকটিস করেন। আসে, এসে, হ্যাঁ দাম করে, পান করে, চালিয়ে, হ্যাঁ তারপরে খেয়ে, করে দিয়ে, অনুভব করে, উড়িয়ে, তারপরে দেখেন লিখিয়া, লিখে, একই, হ্যাঁ বলিয়া বা বলে, ঠিক আছে, বুঝিয়া বা বুঝে, চিন্তা করিয়া বা করে, হ্যাঁ করিয়া, ডুইং। এই তো হয়ে গেল। এখন আমরা ফার্স্ট টাইম এই লেসনটা পড়তে যতক্ষণ সময় লাগে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আমরা মেজর করবো। তারপরে দেখুন আমরা এই লেসনে চলে আসছি। এটা আগামী ক্লাসে আমরা দেখবো। আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে পরিচয় পর্বের। আমার আগামী ক্লাসে একটা পরিচয় পর্বের ক্লাস দিব ইনশাল্লাহ। এবং এই লেসনটা হচ্ছে মানে বাক্য তৈরি করার, কোটি কোটি বাক্য, অগণিত বাক্য তৈরি করার কৌশল এখান থেকে আমরা আত্মস্থ করবো ইনশাল্লাহ। এবং এইখানে দেখেন এই আপনি যদি ফার্স্ট লেসন না বুঝেন তাহলে এই লেসন আপনার জন্য কঠিন হবে, ঠিক আছে। এই জন্য প্রথম ক্লাসটা আপনাকে ভালোভাবে অনুশীলন করতে হবে। এখানে আবার কিছু রুলস লিখে দেওয়া আছে, কোথায় আয়ের সাথে এম হবে, কোথায় আর হবে, কোথায়, অর্থাৎ এখানে রুলস গুলো সব আমরা ডিটেল আগামী ক্লাসে আলোচনা করব। তারপরে দেখেন একটা বাক্য থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাক্য কিভাবে আপনি প্রশ্ন করবেন, কিভাবে উত্তর দিবেন, এই সব টেকনিক কিন্তু আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ। এবং যে লেসনগুলো আমরা থ্রি কনজুগেশন অফ ভার্ব, তারপরে দেখিয়েছি ইনফিনিটিভ, সাবজেক্টের সাথে 50টা ভার্ব যোগ করে পড়তে হবে, তারপরে ইনফিনিটিভ, তারপরে জিরান্ড, আইএনজি যোগ করে। এই লেসন 4টা লেসন। কয়টা লেসন? 4টা। একটা 50টা থ্রি কনজুগেশন অফ ভার্ব কয়টা? 50। এই 50টা ভার্ব যোগ করতে হবে সাবজেক্টের সাথে। তারপরে এখানে আছে WH ওয়ার্ড, পসেসিভ ফর্ম, এইগুলো যা আমরা উপর থেকে দেখেছি, এগুলো একেবারে ঠুটের মধ্যে থাকতে হবে লেসনগুলো, তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। আর আপনি ইংরেজিতে দক্ষ হতে চাচ্ছেন, আপনার এই লেসন বোঝা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনাকে এটা যে পরবর্তী দিন শিখবে তারাও শিখতে হবে, যে শিখেছে সে শিখে, এই লেসনটা ভালোভাবে বুঝেই সে শিখে ইংরেজির সামনে বেড়েছে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।